আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে দীর্ঘদিন চাকরি নেই, টাকা নেই, দুশ্চিন্তা, হঠাৎ একদিন সবকিছু বদলে গেল? হঠাৎ সুযোগ, হঠাৎ শান্তি, হঠাৎ মনে হলো আজ আমি বেঁচে গেছি। মানুষের জীবনে একটি সময় আসে, হঠাৎ সবকিছু বদলে যায়। দুঃখের পর সুখ আসে, রিজিকের দরজা খুলে যায়, ব্যর্থতার পর সফলতা আসে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, সবাই ভাবে এটি তার পরিশ্রম বা বুদ্ধির ফল। না, আল্লাহ যখন কারো কপাল খুলে দেন, তখন এমন তরতিব পরিবর্তন ঘটে। এখন তখনই শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষা। শুনুন, এগুলো কাকতালীয় না, এটি আল্লাহর বিশেষ প্ল্যান। যাকে আল্লাহ চান তার কপাল এমনভাবে খুলে দেন যে মানুষ নিজেও বিশ্বাস করতে পারে না। কিন্তু ভয়ঙ্কর হলো, যখন আল্লাহ কাউকে দেন তখন তিনি পরীক্ষা করতেও শুরু করেন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আর মানুষ যখন পরীক্ষায় পড়ে সে বলে, আমার রব আমাকে অপমান করছে। কিন্তু আল্লাহ বলেন, কখনোই না। অর্থাৎ দেওয়াই পরীক্ষা, না দেওয়াই পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেন, মানুষ যখন সংকটে পড়ে তখন আমাকে ডাকে, আর যখন আমি তাকে সুযোগ দিই সে বলে যায়। একবার ভেবে দেখুন, আমরা কতজন মানুষ সুখ আসার পর আল্লাহকে বলে যায়, কতজন ঝগড়াপূর্ণ সময় আল্লাহকে ডাকি, আর সুখ এলেই আর ডাকি না। এই ভুলটাই মানুষকে ধ্বংস করে। এই কারণে আপনি যদি আজ দেখেন আপনার রিজিক খুলে যাচ্ছে, সুযোগ আসছে, মানুষ আপনাকে সম্মান করছে, জেনে রাখুন এটি আল্লাহরই প্ল্যান এবং আপনি এখন পরীক্ষা দিচ্ছেন। তো আজ আমি আপনাদেরকে জানাবো, আল্লাহ যখন আপনার কপাল খুলে দেন তখন আপনার করণীয় ৩টি কাজ। এগুলো আপনি যদি ধরে রাখতে পারেন, সুবহানাল্লাহ, জীবনে এমন দরজা খুলবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন শুরু করি এক এক করে সেই রহস্যময় নিশানিগুলোর আলোচনা। প্রথম নিশানি, যখন আল্লাহ কপাল খুলে দেন প্রথম করণীয় হচ্ছে শুকর। সাহাবীদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক, তাহলে যা খাও সেটাকে হালাল রাখো। এবং ধীরে ধীরে তার রিজিক এত বাড়তে লাগলো, যুদ্ধ, সম্পদ, সম্মান সবকিছু তার দিকে যেন দৌড়ে আসতে লাগলো। কেন? কারণ আল্লাহ তার কপাল খুলে দিয়েছেন। কিন্তু তিনি প্রথমে যা করেছিলেন সেটিই হচ্ছে শুকর। এটাই আমাদের। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, শুকর শুধু আলহামদুলিল্লাহ বলা নয়। শুকর মানে আল্লাহ যেটা দিচ্ছেন সেটা সঠিক পথে ব্যয় করা। যে মানুষ শুকর করে না, আল্লাহ তার নেওয়ার ক্ষমতাও রাখেন। আল্লাহ বলেন, তোমরা শুকর আদায় করো, আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠিন। শুনে ভয় লাগছে, লাগাই উচিত। কারণ আশীর্বাদ ধরে রাখতে পারাটাই আশীর্বাদ পাওয়ার থেকেও কঠিন। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। অর্থাৎ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ দেন, কিন্তু কাজ দিয়ে শুকর করলে আল্লাহ বাড়িয়ে দেন। ১ মিনিট ভাবুন তো, আপনি একদিন জেগে দেখলেন ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ টাকা, কি করবেন? বেশিরভাগই প্রথমে নতুন ফোন কিনতে যাবেন, তাই না? কিন্তু ইসলাম বলে প্রথমে শুকর, তারপর খরচ। একবার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দোয়া দ্রুত কবুল হওয়ার রহস্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাল খাও, শুকর করো, তোমার দোয়া কবুল হবে। তারপর থেকে দেখলেন তার রিজিক, তার সম্মান, তার দোয়া সবই আশ্চর্যভাবে বাড়তে লাগলো। আল্লাহ যখন আপনার কপাল খুলে দেন তখনই প্রথম সিজদা, শুকরের সিজদা, ছোট্ট কিন্তু নিয়মিত সদকা, নফল ইবাদত বাড়ানো, রিজিক, পরিবারের হক অনুযায়ী বন্টন, এই ৪টি জিনিস আশীর্বাদকে আটকে রাখে, হারিয়ে যেতে দেয় না। সিজদাহে গিয়ে আলহামদুলিল্লাহ বলা, তৎক্ষণাৎ ছোট্ট একটি সাদাকা করা, কোনো নফল ইবাদত শুরু করা, ২ রাকাত নফল সালাত, আশীর্বাদ হারিয়ে ফেলার ভয়কে মনে রাখা। এগুলো করলে যা পাবেন জানেন, আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, আর আপনার কপাল খোলার পথ আরো বড় হবে। দ্বিতীয় করণীয়, ফিতনা থেকে নিজেকে বাঁচানো। একবার ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি সুখের পাশে লুকিয়ে থাকে একটি পরীক্ষা। যখন মানুষের কপাল খুলে যায়, টাকা আসে, প্রভাব আসে, স্বাধীনতা আসে, সাথে সাথে ফিতনার দরজাও খোলে। এক যুবকের গল্প বলি, মাসের পর মাস বেকার, কষ্ট,
হঠাৎ একটি বড় চাকরি পেয়ে গেল, সাথে টাকাও। তারপর শুরু হলো রাত জাগা, হারাম সম্পর্ক, অহংকার। একদিন সব হারিয়ে আবারই শূন্য। আল্লাহ কোরআনে বলেন, মানুষ সীমা ছাড়িয়ে যায় যখন সে মনে করে সে অপ্রয়োজনীয়। অর্থাৎ যখন মানুষের কপাল খুলে যায় তখন সেই ভুলে যায় কে তাকে দিয়েছে। এটাই পতনের শুরু। আল্লাহ বলেন, মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে মনে করে সে পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত শুধু অহংকারী ধনীদের জন্য নয়, ছোট ছোট অর্জনেও আমরা এই ভুল করি। আচ্ছা, সত্যি কথা বলুন তো, আপনি কি ছোট সফলতার বড় একটু বদলে যান নাই? যেমন 1 লাখ টাকা আসলে মানুষের হাঁটা বদলে যায়। এটাই ফিতনার শুরু। দেখেন, আপনারা হয়তো ভাবছেন যে আমার কাছে তো টাকা নাই, ফিতনা আসবে কই থেকে? কথাটা ভুল। ফিতনা শুধু টাকার না, মনোযোগ হারানো, অহংকার, আত্মতুষ্টি, সবই ফিতনা। হারাম থেকে নিজেকে সেভ মোডে রাখা সৎ বন্ধু। তৃতীয় নির্বাচন, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের শক্তিমান সে যে লড়াইয়ে জিতে, বরং সে যে নিজের নফস ও নিয়ন্ত্রণ রাখে। আল্লাহ যখন কপাল খুলে দেন তখন তিনি দেখেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা। যখন আল্লাহ কপাল খুলে দেন, গুনাহের দরজা বন্ধ করা হয়, আরাম সম্পর্ক কাটা করা হয়, আরাম আয় বন্ধ করার নেশা, পর্ণ, বিপদ বন্ধ করা, নফসকে নিয়ন্ত্রণে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকারের শক্তিমান সেই নয় যেই মল্লযুদ্ধে যেতে, শক্তিমান সে যে রাগকে নিয়ন্ত্রণ করে। সৎ বন্ধু বেছে নেওয়া। ধনী হলে আশেপাশে নতুন লোকের জড়লে হবে, তাদের মধ্যে শয়তানও থাকা সম্ভব। নিজের দোস্তদের বলুন, যদি আমাকে অহংকার করতে দেখো চর মেরে হলেও থামাবে। যখন আল্লাহ চান কারো কপাল খুলতে, তিনি তার জীবন থেকে কিছু কষ্ট সরিয়ে নেন। হঠাৎ সমস্যা কমে যায়, বাধা দূর হয়, সুযোগ একের পর এক আসে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ রাস্তা বের করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। অর্থাৎ কপাল খোলা, সমস্যা সমাধান, রিজিক বৃদ্ধি। আপনি হয়তো খেয়াল করবেন যে কাজ এক সময় আটকে ছিল হঠাৎ সহজ হয়ে যাচ্ছে, যে মানুষ আপনার বিরুদ্ধে ছিল হঠাৎ আপনাকে সাহায্য করছে, যেই সুযোগ পাওয়ার আশাই ছিল না হঠাৎ সামনে এসে দাঁড়াচ্ছে। এগুলো সবই ইলাহি প্ল্যান। একটি মজার কথা বলি, আপনার জীবনে হঠাৎ শান্তি এলে বেশিরভাগ মানুষ ভাবে বুঝি টেনশন কমে গেল, অথচ বাস্তবে হয়তো আল্লাহ আপনার পথ পরিষ্কার করেছেন। কিন্তু মনে রাখবেন, এটাই সবচেয়ে ভুল করার সময়। কারণ সহজ পথ খুলে গেলে মানুষ ঢিলেঢালা হয়ে যায়, নামাজ কমিয়ে দেয়, দোয়া বন্ধ করে দেয়। আর এখানেই মানুষ ব্যর্থ হয়। হৃদয় নরম হওয়া, রাস্তা সহজ হওয়া, এগুলো দুটিই আলামত। কিন্তু তৃতীয় আলামতটি সবচেয়ে গভীর। এটি সরাসরি আল্লাহর বিশেষ দৃষ্টিরই প্রমাণ। তৃতীয় করণীয়, আমানতদারি। মুসলমানদের ইতিহাসে এক মহান ব্যক্তি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি বন্দী ছিলেন। আরেকদিন আল্লাহ তার কপাল এমনভাবে খুলে দিলেন, তিনি মিশরের মন্ত্রী হয়ে গেলেন। কিন্তু তিনি প্রথমে যে কাজটি করেছিলেন, দায়িত্ব চাইলেন, দায়িত্ব নিলেন এবং সেটি আমানত হিসেবে পালন করেন। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি বললেন, আমাকে দেশের ভান্ডারের দায়িত্ব দিন, আমি হেফাজতকারী ও জ্ঞানী। এটাই আমানতদারি। যখন আল্লাহ আপনাকে সুযোগ দেন, টার্গেট, দায়িত্ব, পরিকল্পনা সব ঠিক করতে হয়, নাহলে আশীর্বাদ অভিশাপে পরিণত হয়। যদি আপনি ব্যবসায়ী পান, আমানত রক্ষা করুন। যদি টাকা পান, যার হক আছে তাকে দিন। যদি জনপ্রিয়তা পান, ভালো কাজে ব্যয় করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই তোমাদের একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ যা পেয়েছেন সবকিছুর হিসাব হবে। আজ কপাল খুলেছে মানেই যে আগামীকালও খুলবে থাকবে তা না, তার গ্যারেন্টি নেই। আচ্ছা ভাবুন তো, আপনি যদি আজ 1 কোটি টাকা পেতেন, আপনি কি করতেন? হ্যাঁ, মনে মনে উত্তরটাই এখনই দিন। যে উত্তর দিয়েছেন ঠিক সেটাকেই আল্লাহ আপনার নিয়ত হিসেবে দেখেন। কোরআনে আল্লাহ বলেন, আমি মুমিনের অন্তরে একটি আলো দিই, যার মাধ্যমে সে সঠিক পথ চিনে। অর্থাৎ আল্লাহ নিজেই তার পথ রক্ষা করেন। হারাম বন্ধুত্ব দূরে সরে যাচ্ছে, গুনাহ করতে গেলে ভয় হচ্ছে, অন্তরে বলে এটা করা ঠিক না, নামাজ না পড়লে অপরাধ বোধ, পর্দা, দৃষ্টিভঙ্গি ঠিক করার চেষ্টা, রাগ, অহংকার কমে আসা। এই পরিবর্তন মানুষের নিজের থেকে আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে কঠিন হৃদয়ের ছিলেন, কিন্তু আল্লাহ যখন তার কপাল খুললেন, তিনি এক রাতে বদলে গেলেন। হারাম থেকে দূরে থাকার যেই শক্তি তার এলো, এটি ছিল আল্লাহর সরাসরি সাহায্য।
আচ্ছা বলুন তো, আপনি কি এখন আগের মতো গুনাহ করতে পারেন? হালকা পাপেও কি ভয় লাগে? যদি হ্যাঁ, তাহলে বুঝে নিন আপনার কপাল খুলে গেছে। এই ৩ টি আলামত যদি আপনার জীবনে আসে তাহলে অভিনন্দন। আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন। এটি একটি বিশাল সুযোগ। দায়িত্ব পালনের ৩ টি উপায়, যেমন নিজের রিজিকের হিসাব রাখা, প্রতিদিন ১০ মিনিট আত্মসমালোচনা করা, পরিবার, সমাজ ও দিন এই ৩ জায়গায় কিছু না কিছু অবদান রাখা। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন আল্লাহ কারো কপাল খুলে দেন, সেই ৩ টি কাজ ভুল করতে পারে না। যেমন শুকর, ফিতনা থেকে নিজেকে বাঁচানো, দায়িত্ব পালন ও আমানতদারি। যখন আপনি এই ৩ টি কাজ করবেন, আল্লাহ শুধু একটি দরজা না, দরজার পর দরজা খুলে দেবেন, যেখান থেকে আপনি ঠেরই পাবেন না। কিন্তু শুনুন, আল্লাহর আরো একটি সুন্নাহ আছে। যখন তিনি কারো কপাল খুলে দেন, তিনি তাকে একটি বিশেষ সংকেত পাঠান। হ্যাঁ, একটি সংকেত, যা বুঝতে পারলে মানুষ নিশ্চিত হয়ে যায় এটি আল্লাহরই সাহায্য। সেই সংকেতটাকে কিভাবে বুঝবেন? আল্লাহ এখনই আপনার ভাগ্য বদলে দিতে চাইছেন। ইনশাআল্লাহ আমি জানাবো আমার পরবর্তী ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।